তো আজকে আমি শেখাবো যে কিভাবে জলের মতো সহজ উপায়ে আপনি আপনার ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন। ঠিক আছে, তো এই ওয়েবসাইট ক্রিয়েট করার এই যে পুরো টিউটোরিয়ালটা হবে, তো এটা এতটাই সহজ হবে যে আপনি এটা দেখার পর নিজেই করতে পারবেন। এর জন্য আগে থেকে কোনো রকম আপনার নলেজের প্রয়োজন নেই। ইভেন ওয়েবসাইট ক্রিয়েশন সম্পর্কে যদি আপনার কোনো রকম নলেজ না থাকে, তবুও আপনি এই টিউটোরিয়ালটা দেখার পর নিজেই ওয়েবসাইট বানাতে পারবেন। ঠিক আছে, তো ওয়েবসাইট বানানোর জন্য প্রথমেই যে দুটো জিনিস আমাদেরকে জানতে হবে সেটা হলো যে একটা ফার্স্ট ডোমেন এবং সেকেন্ড হলো হোস্টিং। ঠিক আছে, ডোমেন এবং হোস্টিং এই দুটো হচ্ছে ওয়েবসাইট বিল্ডিংয়ের সবথেকে মুখ্য ভাগ। ডোমেন কী জিনিস? ডোমেন মানে হলো আপনার ওয়েবসাইটের নাম। যেমন ধরুন youtube.com, facebook.com, google.com, এগুলো হচ্ছে একটা ডোমেনের নাম। ঠিক আছে, মানে একটা ঠিকানা যে .com দিয়ে বা .in দিয়ে, বা ধরুন যদি আমি কোনো ওয়েবসাইট তৈরি করি যে যদি তার নাম হয় যে rohannak.in, তো তাহলে এটা হচ্ছে আমার ডোমেন। ঠিক আছে, .com বা .in এগুলো ডোমেন। এবং হোস্টিং কী জিনিস? সহজ ভাষায় যদি বোঝাতে হয় তো তাহলে হোস্টিং হলো সার্ভার। ঠিক আছে, রেন্টেড সার্ভার। আমরা আমাদের ওয়েবসাইটের জন্য যে সার্ভারটাকে রেন্ট করব, মানে আমাদের নিজের তো সার্ভার নেই, এখন সার্ভার তো বানাইনি। সার্ভার বানাতে গেলে সেটা অনেক খরচা, কারণ ওয়েবসাইট যদি রান করতে হয় তো তাহলে সার্ভার লাগবে। বাট যেহেতু আমাদের কাছে সার্ভার এখন নেই বা তৈরি করিনি, তো সেই জন্য আমরা অন্যের সার্ভারকে রেন্টে নেব। ঠিক আছে, রেন্ট করব, তো সেইটা হলো হোস্টিং বা ওয়েব হোস্টিং। তো এই দুটো জিনিসকে ভালোভাবে বুঝতে হবে। যদি আপনি সহজ ভাষায় জিনিসটা বুঝতে চান, তো ধরুন যদি আপনি দোকান বানাতে চান, কোনো একটা দোকান খুলবেন আপনি, তার নাম ধরুন আপনি রাখবেন যে রোহান নাগ স্টোর। আমি ধরুন রাখবো যে রোহান নাগ স্টোর। তো তাহলে রোহান নাগ স্টোরটা হচ্ছে আমার ডোমেন নেম, এবং এই দোকানটার জন্য কারো আমি একটা অ্যাপার্টমেন্ট ভাড়া করব বা কারো একটা কমার্শিয়াল দোকানের স্পেসকে ভাড়া করব, সেটা হলো আমার হোস্টিং। ঠিক আছে, কারণ আমার কাছে ওই দোকানটা এই মুহূর্তে নেই, তো সেই জন্য আমি কারো কমার্শিয়াল স্পেসটাকে ভাড়া নিচ্ছি, সেটা হচ্ছে আমার হোস্টিং। ঠিক আছে, সহজ ভাষায় বোঝা গেল তাহলে? তো চলুন তাহলে এবার আমরা ওয়েবসাইট বিল্ডিংয়ে যাই এবং দেখে নিই পরপর স্টেপ ওয়াইজ যে কীভাবে ওয়েবসাইট বিল্ড করতে হবে। ওকে, তো আমরা প্রথমেই hostingar.in এ চলে আসবো হোস্টিং এবং ডোমেন কেনার জন্য। বিভিন্ন রকমের ওয়েবসাইটস আছে, বাট হোস্টিঙ্গারেই আমরা এই জন্য আসবো কারণ এখানে সবথেকে অ্যাফোর্ডেবল প্রাইসে, সবথেকে চিপ প্রাইসে আপনি এখানে হোস্টিং পেয়ে যাবেন, ডোমেন ফ্রিতে পাবেন, এবং এছাড়াও ইমেল সার্ভিস, SSL সিকিউরিটি সব কিছু এখানে অ্যাফোর্ডেবল প্রাইসে পেয়ে যাবেন, চিপ রেটে। ঠিক আছে, তো এই জন্য আমরা হোস্টিঙ্গার চুজ করছি। হোস্টিংয়ে এসে ওয়েব হোস্টিংয়ে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েব হোস্টিংয়ের সঙ্গে ফ্রি ডোমেন দেওয়া হচ্ছে 149 টাকা পার মান্থে। ওকে, তো আমরা গেট স্টার্টেডে ক্লিক করলাম। এখানে 3টে প্ল্যান দেখানো হচ্ছে: সিঙ্গেল ওয়েব হোস্টিং, প্রিমিয়াম ওয়েব হোস্টিং এবং বিজনেস ওয়েব হোস্টিং। ঠিক আছে, এবং এর নিচে সব এর ফিচার্স এবং যেগুলো বেনিফিট সেগুলো লেখা আছে। ঠিক আছে, আপনারা পড়ে নিতে পারেন। এখানে দেখুন, এই যে প্রথম প্ল্যানটা সিঙ্গেল ওয়েব হোস্টিং, এখানে কিন্তু কোনো রকম ডোমেন ফ্রি দেওয়া হচ্ছে না, ফ্রি ডোমেন এখানে নেই। কিন্তু প্রিমিয়াম ওয়েব হোস্টিং এবং বিজনেস ওয়েব হোস্টিং, সেখানে কি হচ্ছে, সেখানে ফ্রি ডোমেন দেওয়া হচ্ছে। সো আমাদেরকে আলাদা করে ডোমেন কেনার প্রয়োজন পড়বে না। তো আমি নর্মালি এই প্রিমিয়াম ওয়েব হোস্টিংটাই চুজ করব, কারণ এটা হলো বেস্ট প্ল্যান। আমাদের বিজনেস ওয়েব হোস্টিংয়ের প্রয়োজন নেই, প্রিমিয়াম ওয়েব হোস্টিংটা আমাদের জন্য বেস্ট। ঠিক আছে, সো আমি এটাকেই নেবো এবং আমি আপনাদেরকে রেকমেন্ডও করব এইটাই নিতে, কারণ 150 টাকা পার মান্থ খুব একটা বেশি নয়। তো অ্যাড টু কার্ট করব। তো 1 মাসের জন্য যদি নেন তো তাহলে 459 টাকা পার মান্থ পড়বে। যদি 1 বছরের জন্য নেন তো তাহলে 229 টাকা পার মান্থ পড়বে। 24 মাসের জন্য হলে 200 টাকা পার মান্থ, এবং 48 মাসের জন্য হলে 150 টাকা পার মান্থ। ঠিক আছে, সো যত বেশি দিনের জন্য প্ল্যান নেবেন তত মানে খরচা কম হবে। তো আমি মিনিমাম এই যেটা 12 মাস মানে 12 মান্থস, তো এটার নেবো, আমি 1 বছরের প্ল্যানটা নেবো, এবং 1 বছরের প্ল্যানের জন্য আমার খরচা পড়বে 2748 টাকা। ঠিক আছে, খুব একটা বেশি নয়। তো এখানে যদি আপনার কোনো অ্যাকাউন্ট না থাকে তো প্রথমে একটা হোস্টিঙ্গারে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো গুগলের থ্রুতেও করতে পারেন, ফেসবুকের থ্রুতেও করতে পারেন। আমি একটা ক্রিয়েট করে দেখিয়ে দিচ্ছি। গুগলে ক্লিক করলাম, আমার ইমেল আইডিতে ক্লিক করলাম, আমার অ্যাকাউন্ট হয়ে গেছে। ঠিক আছে, এবার আমাকে পেমেন্ট করতে হবে। আমি কার্ডের থ্রুতে করতে পারি, পেপ্যালের থ্রুতে করতে পারি, পেটিএম, গুগল পে, ইউপিআই, কোনো কিছু থ্রুতেই করতে পারি। এখানে ক্রেডিট কার্ড লেখা আছে, তার মানে এই নয় যে শুধু ক্রেডিট কার্ড দিয়েই হবে, ডেবিট কার্ড দিয়েও হবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো
ক্রেডিট কার্ডই সিলেক্ট করলাম, কারণ আমি ক্রেডিট কার্ড দিয়েই পে করব। এখানে দেখুন 2760 সঙ্গে আমাদেরকে ট্যাক্স পে করতে হচ্ছে 494 টাকার, ঠিক আছে। এখানে একটা ট্রিক আছে, হ্যাভ এ কুপন কোড লেখা আছে, দেখতে পাচ্ছেন? তো আপনার কি কাছে কোনো কুপন কোড আছে? তো হ্যাঁ, আমার কাছে কুপন কোড আছে। আমার কাছে কুপন কোড হলো রোহান নাগ। আপনি যদি আমার কুপন কোড রোহান নাগ ইউজ করেন, তো তাহলে আপনাকে 7% ডিসকাউন্ট দেওয়া হবে। দেখুন, দেখিয়ে দিচ্ছি। দেখুন রোহান নাগ লিখলাম, দিয়ে তারপর এটাকে প্লাসে অ্যাড করব। দেখতে পাচ্ছেন কুপন কোড অ্যাপ্লাইড, কুপন কোড অ্যাপ্লাই হয়ে গেল এবং 230 টাকা মতো আমাদের কম হয়ে গেল, ঠিক আছে। সো আপনারা যদি আমার কুপন কোড রোহান নাগ ইউজ করেন, তো তাহলে আপনাদেরকেও 7% ডিসকাউন্ট দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো এরপর সাবমিট সিকিউর পেমেন্টে ক্লিক করব। কার্ড নাম্বার, নেম, এক্সপায়ারি ডেট সব কিছু দিয়ে দিতে হবে, আমি দিয়ে নেব। এরপর পে নামে ক্লিক করলাম, সাবমিট করে দিলাম। ওকে, পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে। সো তাহলে আমাদের হোস্টিং কেনা হয়ে গেল, আমাদেরকে হ্যালো বলছে। এরপর স্টার্ট নামে ক্লিক করব। এখানে বলা হচ্ছে আই অ্যাম ক্রিয়েটিং এ ওয়েবসাইট ফর, মানে আমি কার জন্য ওয়েবসাইট বানাচ্ছি? আমার জন্য, মাইসেলফ, ক্লায়েন্টের জন্য, এ কোম্পানির জন্য এবং সামওয়ান এলস, কার জন্য বানাচ্ছি? আমি আমার জন্য বানাচ্ছি, মাইসেলফে ক্লিক করব। এরপর আই অ্যাম ক্রিয়েটিং ওয়েবসাইট ফর মাইসেলফ, ইট উইল বি এ বিজনেস, ব্লগ, পোর্টফোলিও। কিসের জন্য ওয়েবসাইটটা বানাচ্ছি? বিজনেসের জন্য নাকি ব্লগের জন্য? আমি এখন ব্লগই রাখছি, ঠিক আছে, বিজনেসের জন্য ঠিকঠাকভাবে নয় এটা, ওকে। অ্যান্ড আই অ্যাম প্রফেশনাল ওয়েবসাইট বিল্ডার, আমি কি কোনো প্রফেশনাল ওয়েবসাইট বিল্ডার? এক্সপিরিয়েন্স নাকি বিগিনার্স নাকি ক্রিয়েটিং মাই ফার্স্ট ওয়েবসাইট? তো আমি সবসময় রেকমেন্ড করব আপনারা এইটাকে চুজ করবেন, ক্রিয়েটিং মাই ফার্স্ট ওয়েবসাইট, ঠিক আছে। ওকে, তো এবার আমাদেরকে একটা প্ল্যাটফর্ম সিলেক্ট করতে বলছে, মানে যে প্ল্যাটফর্মের থ্রুতে আমরা ওয়েবসাইটটা বানাবো, ঠিক আছে, মানে ওয়েবসাইট ক্রিয়েশন প্ল্যাটফর্ম, ঠিক আছে। তো আমরা ওয়ার্ডপ্রেসটাকেই চুজ করব। তো ওয়ার্ডপ্রেস সিলেক্ট করলাম। তো এখানে বলা হচ্ছে ক্রিয়েট ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্ট, আমাদেরকে একটা ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো এটা আমাদের ইমেল আইডি, ঠিক আছে, এটা অলরেডি এখানে অটো লগ ইন হয়ে গেছে এবং এখানে আমাদের পাসওয়ার্ডটা দিতে হবে। তো আমরা একটা পাসওয়ার্ড চুজ করে নেব। এরপর এই কন্টিনিউয়ে ক্লিক করব। এখানে আপনাকে বলা হচ্ছে যে আপনি কোন লুকটা সিলেক্ট করবেন, ঠিক আছে। এখানে একটা লুক আপনি এখানে সিলেক্ট করতে পারেন। তো এগুলোর মধ্যে চুজ করতে পারেন বা এই শো মোডে গিয়ে আরও বিভিন্ন রকমের ওয়েবসাইটের লুক আছে, সেগুলো চুজ করতে পারেন, ঠিক আছে। আমি একটা মানে নর্মাল একটা চুজ করে নেবো, ধরুন এইটাকে সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। সো এটাকে সিলেক্ট করলাম। এবার বলে হচ্ছে যে নেম ইয়োর ওয়েবসাইট। এবার আমাদেরকে ওয়েবসাইটটার নাম দিতে হবে। তো আমরা এখনও তো ওয়েবসাইটটার নাম দিইনি, মানে ডোমেন কিনিনি কোনো। তো আমরা একটা ফ্রি ডোমেন পেতে পারি, ঠিক আছে, কারণ আমরা এই যে প্যাকেজটা কিনেছিলাম তার সঙ্গে একটা ডোমেন ফ্রি ছিল। সো লেখা আছে ক্লেমে ফ্রি ডোমেন। তো আমরা এটাকে ক্লিক করে ফ্রি ডোমেন ক্লিক করব। যদি আপনার কোনো অলরেডি ডোমেন আছে তো সেটাকে আপনি এখানে ইউজ করতে পারেন, ইউজ অ্যান এক্সিস্টিং ডোমেনে সিলেক্ট করে, বা আপনি নতুন ডোমেনও পারচেস করতে পারেন, ঠিক আছে। সো আমরা এটাকে সিলেক্ট করব ক্লেমে ফ্রি ডোমেন। এন্টার ডিজায়ার্ড ডোমেন নেম, যে ডিজায়ার্ড ডোমেন নেমটা আপনি চাইছেন সেটা এখানে এন্টার করুন। আমি ধরুন চাইছি rohannak.in, কারণ rohannak.com অলরেডি কেউ নিয়ে রেখেছে, ঠিক আছে, সরি। সো রোহান নাগ লিখবো, এখানে .co.in আছে, আমি এখান থেকে .inটা সিলেক্ট করব। ওকে, .in সিলেক্ট করলাম। এবার এটাকে সার্চ করে দেখি এটা অ্যাভেলেবেল আছে কি না। হ্যাঁ, আমি জানতাম এটা অ্যাভেলেবেল আছে, কারণ আগে থেকে আমি এটা দেখে রেখেছিলাম যে হ্যাঁ এটা অ্যাভেলেবেল আছে। সো rohannak.in, ওকে। এবার কন্টিনিউয়ে ক্লিক করলাম। এবার এখানে দেখুন চুজ ইয়োর সার্ভার লোকেশন, ঠিক আছে, আপনি কোন সার্ভার চুজ করবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন যে অনেকগুলো সার্ভার আছে, এটা ইউএস সার্ভার, এটা ইউরোপ সার্ভার। তো এটা জেনে রাখবেন যে যখন সার্ভার আপনার যেটা কান্ট্রি বা আপনার যে লোকেশন তার সব থেকে কাছের যে সার্ভারটা হবে সেটা আপনাকে স্পিড অনেক বেশি দেবে, ঠিক আছে, সেটার রেজাল্ট অনেক ফাস্ট হবে,
তো এই হোস্টিংগারদের নতুন সার্ভার মানে তৈরি হয়েছে আমাদের ইন্ডিয়ার মুম্বাইয়ে, ঠিক আছে। সো আমাদের দেশেই আমাদের সার্ভার আছে। যদি আপনি বাংলাদেশে থাকেন এবং বাংলাদেশ থেকে এই ওয়েবসাইট ক্রিয়েট করতে চাইছেন, তো তাহলেও ইন্ডিয়ার সার্ভারই সিলেক্ট করবেন, বা এশিয়ার সিলেক্ট করলে সেটা ইন্ডিয়ার হয়ে যাবে। এই জন্যে করবেন কারণ কাছের সার্ভারের স্পিড অনেক বেশি হবে। সো এখানে অটোমেটিক্যালি এশিয়া ইন্ডিয়া সিলেক্ট হয়েই আছে, তো এটাই থাকবে। তো এটাকে চেঞ্জে ক্লিক করব। এইটাই ছিল, আমি জাস্ট দেখানোর জন্য বলে দিলাম। এরপর ফিনিশ সেটআপে ক্লিক করব। এবার আমাদেরকে কিছু প্রাইমারি ডিটেলস সিলেক্ট করতে হবে। তো কান্ট্রি চুজ করতে হবে। তো আমি ইন্ডিয়া সিলেক্ট করে নেব। এবার ওয়েবসাইটটা পার্সোনাল নাকি কোম্পানি অর্গানাইজেশন, আমার পার্সোনালি থাকবে। এরপর নেক্সট স্টেপে ক্লিক করব। রিজিয়ন, স্টেট, প্রভিন্স সেটাকে আগে সিলেক্ট করব। আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করব। সিটি কলকাতা দেব। এখানে আমি আমার অ্যাড্রেস দিয়ে দেবো, অফিস অ্যাড্রেস। এরপর ফিনিশ রেজিস্ট্রেশনে ক্লিক করব। ওকে, সো ইয়োর ওয়েবসাইট ইজ রেডি হয়ে গেছে। এবার এখানে আপনি সরাসরি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে যেতে পারেন, একবার ওয়েবসাইটটা দেখে নিতে পারেন এবং একবার কন্ট্রোল প্যানেলে যেতে পারেন, ঠিক আছে। প্রথমে আমরা কি করব, ওয়েবসাইটটা দেখে নেব। সো ভিউ ওয়েবসাইটে ক্লিক করব। দেখুন আমাদের ওয়েবসাইটটা এখন দেখতে মোটামুটি এরকম লাগছে, এই যে রোহাননাগ প্রিভিউ ডোমেন, ঠিক আছে। ওকে, তো কন্ট্রোল প্যানেলে যাওয়ার জন্য এই ম্যানেজ সাইটে ক্লিক করব। এখানে এসে দেখুন, এখানে আপনি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড পেয়ে যাবেন, প্লাগিং, সিকিউরিটি, আপগ্রেড, তারপরে আপনার অ্যাকাউন্টের ডিটেলস, আপনি যদি সেট পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন, এবং এখানে বিভিন্ন রকম ডিটেলস আপনি পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। আপনার ডোমেন বা আপনার ওয়েব সার্ভার সব কিছু আপনি এখানে পেয়ে যাবেন। ওকে, তো এটা তো গেল কন্ট্রোল প্যানেল, এখানে কি কি কাজ করা যায়। এবার আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আবার ফিরে আসবো, তার জন্য ম্যানেজ ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। ওকে, তো এটা হলো ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। এটা দেখতে অনেকটা এরকম লাগে। ওকে, তো এটা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আপনি এখান থেকেই কাজ করতে পারেন। যদি না চান তো তাহলে আপনি আপনার জন্য সেপারেট একটা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড ওপেন করে নিতে পারেন, ঠিক আছে। সেটা কিভাবে, আপনার যেটা ওয়েবসাইটের নাম যে www.rohannak.in, এখানে ক্লিক করলাম। এরপর এখানে /wp-admin, তারপর এন্টার করলাম। তো তাহলে দেখুন এখানে একটা ড্যাশবোর্ড খুলে গেল, ঠিক আছে। তো এই ড্যাশবোর্ডে আপনি সরাসরি ওয়ার্ডপ্রেসকে অ্যাক্সেস করতে পারবেন। তো এখানে আমার ইউজার নেম দেওয়া আছে, মানে ইমেল আইডিটা দেওয়া আছে, এখানে আমাকে পাসওয়ার্ড দিতে হবে, আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এরপর লগ ইনে ক্লিক করব, ঠিক আছে। তো লগ ইনে ক্লিক করলে আমাদেরকে এরকম একটা ড্যাশবোর্ড দেখিয়ে দেবে। কোনো চিন্তার ব্যাপার নয়, এখানে অনেক অপশান আছে আমি বুঝতে পারছি, বাট কাজ করতে করতে মানে সব বুঝে যাবেন, খুব ইজি হবে কাজ করা। এবং আমি সবসময় রেকমেন্ড করব যে আপনারা এই ওয়ার্ডপ্রেসের এই ড্যাশবোর্ডে কাজ করুন, তো তাহলে আপনাদের জন্য খুবই সুবিধার হবে, ঠিক আছে। তো প্রথমেই আমরা যেটা করব যে আমাদের যে ওয়েবসাইটের লুক, ঠিক আছে, rohannak.in এর যে লুক, সেটা আমাদের খুব একটা এখন পছন্দ নয়, কারণ মাউন্টেনের ওয়েবসাইট তো এটা নয়, ঠিক আছে। তো তার জন্য আমরা কি করব, লুকটাকে একটু চেঞ্জ করতে হবে। তো তার জন্য অ্যাপিয়ারেন্সে এসে থিমে যাব। তো এই থিমে যদি আসেন তো তাহলে বিভিন্ন রকমের আপনি থিম পেয়ে যাচ্ছেন। তো আপনি যদি অ্যাড নিউ থিমে আসেন তো তাহলে এখানে আরও থিম পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন প্রচুর থিমস আছে। তো এখানে আপনি লেটেস্টে গেলে লেটেস্ট হিসাবেও দেখতে পারেন যে কোন কোন থিমগুলো নতুন নতুন এসেছে, সেগুলোও নিতে পারেন, কোনো সমস্যা নেই, যে কোনো থিম আপনি নিতে পারেন। এবং প্রত্যেক থিম আপনি এখানে ধরুন প্রিভিউ হিসাবে যদি দেখতে চান তো তাহলে প্রিভিউয়ে দেখতে পারেন যে থিমটা দেখতে আলটিমেটলি কেমন হবে, দেখতে কেমন লাগবে, সেই সব আপনি সব দেখে নিতে পারবেন, ঠিক আছে। সো তারপর ইনস্টলে ক্লিক করলে ইনস্টল হবে। তো আপনি এখান থেকে যে কোনো থিম চুজ করতে পারেন। তো আমি কি করব, আমি পপুলার থিমেই যাব। তো পপুলার থিম যেটা অ্যাস্ট্রা, যেটা ইনস্টল হয়ে আছে এবং অলরেডি অ্যাক্টিভেট হয়ে আছে, তো এটাই নিতে পারেন। বা আপনি কি করতে পারেন, সার্চ থিমে এসে আপনার ক্যাটাগরি হিসাবে সার্চ করতে পারেন। ধরুন আমি যদি ব্লগ হিসাবে সার্চ করি তো ব্লগ রিলেটেড যে সব থিমসগুলো আছে সেগুলো আমাকে দেখিয়ে দেওয়া হবে। সো এখানে দেখিয়ে দেওয়া হচ্ছে ভিডিও পডকাস্টিং, এটা হ্যালো ব্লগার এরকম আছে। বা ইউটিউবার হিসাবে সার্চ করে দেখি যে কোনো থিম আছে কিনা।
ওকে, সো এখানেও তাই দেখানো হচ্ছে। সো ইউটিউবার হিসাবেও আপনি এটা নিতে পারেন বা ব্লগার হিসাবে নিতে পারেন। এটা বেশ দেখে ভালো লাগছে, খারাপ লাগছে না। একবার প্রিভিউটা দেখে নিই। ওকে, সো খুব সিম্পল একটা সাইট, যেটা আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো এটা আমার জন্য বেশ ভালো লাগছে। তো এটাকে আমি একটু ইনস্টল করে নিই। এটাকে ইনস্টল করে নিচ্ছি, অ্যাডভান্স ব্লগিং। ওকে, এটা ইনস্টল হয়ে গেছে। এরপর অ্যাক্টিভেটে ক্লিক করব, তাহলে এই থিমটা অ্যাক্টিভেট হয়ে যাবে। এবার আমরা এটার একটু রিফ্রেশ করে একবার দেখে নিই। দেখুন, এটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, সো আমাদের ওয়েবসাইটটা এখন দেখতে এরকম লাগবে। তো এবার এটাকে আমরা পুরোপুরি নিজের মতো করে কাস্টমাইজ করতে পারি। ঠিক আছে, তো এই কাস্টমাইজে যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা এখান থেকে সব কিছুই কাস্টমাইজ করতে পারবো। প্রথমে আমাদের এই নাম এখান থেকে কাস্টমাইজ করতে পারবো, মেনু করতে পারবো, এই সব কিছু আমরা চেঞ্জ করে নিতে পারবো। ওকে, তো আপাতত সেই সব কাজই আমাদেরকে করতে হবে। তো প্রথমে আমরা কি করব, rohannaag.in যেটা লেখা আছে এটাকে চেঞ্জ করে rohannaag করব। ওকে, তো তার জন্য আমরা এই ক্লিক হেয়ার টু এডিট বাটনে ক্লিক করলাম এবং এইটাকে লিখব rohannaag। এরপর ট্যাগলাইন আমরা চেঞ্জ করে নেব। ট্যাগলাইনে দেব ইউটিউব কোচ। ঠিক আছে, সো তাহলে এটাই থাকলো, rohannaag ইউটিউব কোচ। এটাকে যদি আপনি মানে এখানে যদি লোগো দিতে চান তো লোগো দিতে পারেন, লোগো চেঞ্জ করতে চাইলে সেটাও করতে পারেন, বা যদি সাইট আইকন সিলেক্ট করতে চান তো তাহলে সেটাও করতে পারেন। তো আমি একটা সাইট আইকন সিলেক্ট করে নেব। আমি আমার ছবি আইকন দেব। আমি এই চ্যানেলের লোগোটাকে আইকন হিসাবে দিয়ে দিলাম। ওকে, তো এটাকে সিলেক্ট করে দিলাম, ক্রপ। তো তাহলে কীরকম হবে, এই যে যখন সাইট লোড হবে তো তার কর্নারে এরকমভাবে এই যে এইভাবে আপনার সাইটের ছবি দেখা যাবে। ঠিক আছে, এটা দেখতে বেশ সুন্দর। সো আপাতত এটাই এরকম থাকলো। তারপর যখন আমরা পাবলিশ করব তো তাহলে এটা পাবলিশড হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। তো তাহলে এখানে আইকনও চলে এলো, এখানে rohannaag ইউটিউব কোচ সব চলে এলো। এবার আমাদেরকে মেনু বার একটু কাস্টমাইজ করতে হবে। ঠিক আছে, তো তার জন্য আমরা কাস্টমাইজেশনে গেলাম। ঠিক আছে, এবার আমাদের সামনে আছে মেনু। তো মেনুতে 4টি অপশন, হোম, অ্যাবাউট, সার্ভিস অ্যান্ড কন্ট্যাক্ট। তো এই মেনুতে আপনি যদি যান তো তাহলে দেখতে পাবেন প্রত্যেকটা পেজ দেখতে কেমন লাগছে। বাট এরকম মেনু আমরা চাই না, আমরা নিজেদের মতো করে আমাদের মেনু বানিয়ে নেব। ওকে, তো তার জন্য আমাদেরকে প্রথমেই বুঝতে হবে যে মেনু বা মেনুর পেজ দুই রকমের হয়। এক হলো স্ট্যাটিক পেজ এবং আর একটা হলো ক্যাটাগরি পেজ। স্ট্যাটিক পেজ মানে যে পেজে নর্মালি কোনো ইনফরমেশন থাকলো সেই পেজ থেকে অন্য কোনো পেজে রিডিরেক্ট হওয়ার সম্ভাবনা নেই, সেটা হলো স্ট্যাটিক পেজ। এবং যে পেজ থেকে অন্য পেজে রিডিরেক্ট হওয়ার সম্ভাবনা থাকে, কোনো কন্টেন্ট থাকলো বা অন্য কোথাও কিছু রিডিরেক্ট হয়ে যাচ্ছে, সেটা হলো ক্যাটাগরি পেজ। ঠিক আছে, তো এই দুই টাইপের পেজই আমাদেরকে ক্রিয়েট করতে হবে। বাট সেটা এখান থেকে হবে না, আমরা এই ড্যাশবোর্ডে এসে এখান থেকে আমরা নতুন করে পেজ বানিয়ে নেব। ওকে, সো এখন এতটুকুই জেনে রাখুন, বেশি কিছু জানার প্রয়োজন নেই। ওকে, সো আমরা এই ড্যাশবোর্ডে চলে আসলাম ওয়ার্ডপ্রেসের। তারপর এই পোস্টে যাব। এখানে এসে আমরা কি করব, ক্যাটাগরিতে আসব। তো এখানে এসে আমরা যে মেন 4টি পেজ রাখবো সেটা হলো, একটা হবে হোম, একটা হলো ইউটিউব টিউটোরিয়ালস যেটা আমরা ইউটিউবে বানাই, তারপর অ্যাবাউট মি আমার সম্পর্কে কিছু থাকবে, এবং কন্ট্যাক্ট আস আমাদেরকে কন্ট্যাক্ট করতে হবে সেটার ব্যাপারে থাকবে। ঠিক আছে, তো প্রথমেই আমরা যে নতুন পেজটা বা ক্যাটাগরিটা ক্রিয়েট করে নেবো তার নাম হবে ইউটিউব টিউটোরিয়ালস। এখানেও স্ল্যাগে এসে সেম দেব, ইউটিউব টিউটোরিয়ালস। ওকে, সো এরপর অ্যাড নিউ ক্যাটাগরি। তো তাহলে এই ক্যাটাগরিটা আমরা ক্রিয়েট করে রেখে দিলাম, এটা পরে কাজে লাগবে। এখন আমরা কি করব, এখন আমরা পেজেসে আসব, তারপর অল পেজেসে যাব। এখানে আমরা নতুন দুটো পেজ ক্রিয়েট করে নেব। তো তার জন্য কেবলমাত্র আমরা হোমটা রেখে নেব এবং বাকি সবগুলোকে ডিলিট করে দেবো। তো তার জন্য আমরা সিলেক্ট অল করে জাস্ট হোমটাকে আনসিলেক্ট করে নেব।
তারপর এখান থেকে মুভ টু ট্র্যাশ করে দেবো, ঠিক আছে, তারপর অ্যাপ্লাই করে দেবো। ওকে, সো এইটা কেবলমাত্র রয়ে গেল। এরপর আমরা কি করব, এরপর আমরা নতুন পেজ ক্রিয়েট করব, তার জন্য অ্যাড নিউয়ে ক্লিক করব। ওকে, নেক্সট অ্যাড টাইটেল, টাইটেলের নাম দেব ধরুন অ্যাবাউট মি। এখানে আমি আমার চ্যানেলের ডেসক্রিপশানটাকেই কপি করে নিলাম, তারপর এখানে অ্যাবাউট মিতে এসে আমি এটাকেই দিয়ে দেবো। এটাকে ছোট বড় যদি করতে চান তো তাহলে তাই করতে পারেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এই ইউটিউবারের জায়গাতে আমি লিঙ্কটা অ্যাড করে দেবো। কোন লিঙ্ক দেবো, আমার চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, ওপেন ইন নিউ ট্যাব দিয়ে দেবো, এরপর প্রেস এন্টার টু অ্যাড দিস লিঙ্ক। এই লিঙ্কটা অ্যাড হয়ে গেল, ঠিক আছে। এখানে আপনি সোশ্যাল মিডিয়া লিঙ্কসও অ্যাড করতে পারেন, বাট আমি এইসবে আর অত যাচ্ছি না, কারণ এগুলো দেখাতে গেলে অনেকই দেরি হয়ে যাবে। আমরা বেসিক্সে আছি, তাই না? তো অ্যাবাউট মিতে আমরা এটুকুই রাখলাম। এবার এখানে যদি আপনি কোনো কিছু অ্যাড করতে চান, মানে ধরুন যদি প্যারাগ্রাফ অ্যাড করতে চান, নতুন করে কোনো গ্যালারি অ্যাড করতে চান বা ইমেজ অ্যাড করতে চান, তো তাহলে সেটা করতে পারেন। আমি একটা আপলোড করে দেখিয়ে দিচ্ছি। আপলোড অপশানে ক্লিক করলাম। ধরুন আমি এখানে আমার এই ছবিটাকে অ্যাড করে নিলাম, ছবিটা অ্যাড হয়ে গেল, দেখতে এরকম লাগবে। তো এবার আপনি যদি এটাকে পাবলিশ করতে চান তো তাহলে পাবলিশে ক্লিক করবেন, ঠিক আছে। আমি পাবলিশ করে দিলাম, এটা এই পেজটা পাবলিশ হয়ে গেল। এবার আমি ব্যাকে চলে আসব। ওকে, সো তাহলে হোম পেজটা থাকলো এবং আমাদের অ্যাবাউট মি সেকশনটা থাকলো। এবার হোম পেজ আমাদের যেটা ছিল সেটা দেখতে খুব একটা ভালো ছিল না, ওটাকে একটু এডিট করার প্রয়োজন আছে। তো সেটাকে আমি একটু এডিট করে নিচ্ছি। এই পোর্শনগুলো আমাদের দরকার নেই, তো তার জন্য আমরা কি করব, ডিলিট ডিলিট ডিলিট, ঠিক আছে। এখন এগুলোর দরকার নেই আমাদের, সো ডিলিট, ঠিক আছে। আমরা একদম সিম্পল রাখছি এখন। ওকে, তো এটাকে রাখলাম। এখানে কি ভালো লাগবে, এখানে ভালো লাগবে আমাদের একটা ইমেজ এবং এখানে আমাদের সম্পর্কে কিছু লেখা থাকবে। তো তার জন্য আমরা এখানে একটা ইমেজ ড্র্যাগ করে নিলাম এবং এটাকে এর উপরে এটাকে আপডেট দিয়ে দিই। ইমেজটাকে আপনি যে কোনো ইমেজ চুজ করে নিতে পারেন, এখানে এসে ইমেজটাকে চুজ করতে পারেন। ধরুন আমি এটাকেই যদি রাখতে চাই তো তাহলে ইনসার্ট মিডিয়াতে ক্লিক করে এই ইমেজটাকেই রাখতে পারবো, ঠিক আছে। কোথায় রাখবো, কতটা রাখবো সেটা আমার মর্জি। এবার এর উপরে আপনি যদি কোনো হেডার অ্যাড করতে চান, আপনি কোনো কিছু লেখা দিতে চান তো তাহলে এটাতে ক্লিক করতে পারেন, বা এর নিচেও যদি আপনি কোনো কিছু অ্যাড করতে চান তো তাহলে এখানেও আপনি কিছু দিতে পারেন, ঠিক আছে। এই জায়গাতে এর আগে এটাকে আপডেট করে দিই। এখানে আপনি কোনো ইনার টেক্সট অ্যাড করতে পারবেন, বা এখানে ধরুন আপনি আপনার ইউটিউব ভিডিও এখানে ইনসার্ট করতে পারবেন, সেটা সম্পূর্ণ আপনার মর্জি। এখানে অনেক কিছুই করা যাবে। তো এখানে আমি ধরুন আমি যদি আমার ইউটিউব ভিডিওসগুলো আনতে চাই বা কোনো একটা স্পেসিফিক কিছু আনতে চাই, মানে স্পেসিফিক কোনো ভিডিওকে আনতে চাই, তো সেটাকে আমি এখানে আনতেই পারি। তো এখানে আমি আমার কোনো একটা স্পেশাল কোনো ভিডিওর লিঙ্ক দিয়ে দিতে পারি। ধরুন আমি এখান থেকে এক কাজ করলাম, এইটারই লিঙ্ক দিয়ে দেখি, চ্যানেলটার লিঙ্ক দিয়ে দেখি। এখানে এখানে আমি পেস্ট করে দিলাম, দেখুন আমার ভিডিও এখানে চলে আসছে। এরকমভাবে আমি আমার ভিডিও অ্যাড করতে পারি, বিভিন্ন রকম অনেক কিছুই আমি করতে পারি। বা এখানে আমি টেক্সটও অ্যাড করতে পারবো, বা ধরুন এই জায়গাতে আমি কি করলাম, এখানে আমি ভিডিওটা অ্যাড করে দিলাম এবং তার পাশে আমি এখানে কোনো টেক্সট অ্যাড করে দিলাম, সেটাও করতে পারি। তো টেক্সট যদি অ্যাড করতে চান তো টেক্সট এডিটর এখানে দিয়ে দিলাম, তো এখানে আমি কোনো কিছু লেখা দিয়ে দিলাম। এরকমভাবে আমি অনেক কিছুই করতে পারি, এই জায়গাতে নিজের মতো করে কাস্টমাইজ করতে পারি, ঠিক আছে। এখান থেকে যদি আমি এটাকে সরাতে চাই তো তাহলে আমি এখান থেকে ধরুন এটাকে সরিয়ে দিলাম, ঠিক আছে। এখানে শুধুমাত্র আমার ভিডিও থাকবে। তো এই ভিডিওর জায়গাতে আমি আমার মানে ভিডিওর লিঙ্কও আমি অ্যাড করতে পারি, এবং টেক্সটের জায়গাতে এই যেটা লেখা আছে এটাকে চেঞ্জ করে দিলাম, যে ধরুন যে লার্ন হাউ টু ডু ইউটিউব ফ্রম রোহন নাগ, লার্ন হাউ টু ডু ইউটিউব ফ্রম রোহন নাগ। এই লেখাটাকে আপনি ছোট বড় সব রকম করতে পারেন। তার জন্য এখানে টেক্সট সিলেক্ট করে এটাকে বড় করে দিলেন
বা এটাকে ইটালিকও করে দিলেন, সেটা আপনার ইচ্ছা, ঠিক আছে। তো এরকম আপনি রাখতে পারেন। এই ভিডিওটা এখান থেকে যদি চেঞ্জ করতে হয় তো তাহলে সেটাও আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি, আমাদের লিঙ্ক এখানে দিয়ে দিলাম, তো এখানে তাহলে আমাদের ভিডিও চলে এলো। এরকমভাবে আপনি নিজের মতো করে সব কিছু কাস্টমাইজ করে নিতে পারেন। সো আমরা তাহলে হোম বাটনটা এখান থেকে কাস্টমাইজ করে নিলাম, ওকে। তো এটাকে তাহলে আপডেট করে দিলাম। তো তাহলে আমাদের হোম বাটন নিজের মতো করে চলে এলো, আমরা নিজের মতো করে কাস্টমাইজ করে নিয়েছি। সো এখানে আমাদের পেজ থেকে আমরা এবার বেরিয়ে আসবো, ব্যাকে চলে আসবো। আমরা এটাকে আপডেট করে দিয়েছি, ওকে। সো আমাদের হোম হয়ে গেছে, অ্যাবাউট মি হয়ে গেছে। এবার আর একটা নতুন পেজ নিয়ে নেব, তার কি নাম দেব, সেটা হলো কন্ট্যাক্ট আস, ঠিক আছে। তো এখানে আমরা কি লিখব, সো আমরা লিখলাম ইফ ইউ ওয়ান্ট টু কন্ট্যাক্ট আস দেন ডিএম আস অন ইনস্টাগ্রাম অ্যান্ড ফলো আস অন ইনস্টাগ্রাম, ঠিক আছে। এখানে আমাদের লিঙ্কও দিয়ে দিয়েছি। তো এরকমও করতে পারি, বা এই আমাদের লিঙ্কটাকে এখান থেকে কাট করে নিয়ে এই ফলো আস অন ইনস্টাগ্রামের জায়গাতে আমরা কি করতে পারি, এখানে হাইপার লিঙ্ক করে দিতে পারি। এখানে লিঙ্কটাকে পেস্ট করে দিলাম, ঠিক আছে। তো তাহলে এখানে আমাদের ক্লিক করলেই আমাদের ইনস্টাগ্রাম লিঙ্কে চলে আসবে, ওকে। তো এরকম আমরা করতে পারি। তো এই পেজটা আমাদের এরকম থাকবে। এরপর আমরা পেজটাকে পাবলিশ করে দেবো, পাবলিশ হয়ে গেছে। এরপর আমরা এই পেজ থেকে বেরিয়ে চলে আসবো। এবার যদি আমরা এটাকে রিফ্রেশ করি তো তাহলে দেখুন আমাদের সব পেজগুলো এখানে দেখাবে। হোম আমরা বানিয়ে নিয়েছি, নিজের মতো করে কাস্টমাইজ করে নিয়েছি, কন্ট্যাক্ট আস করে নিলাম, তারপর অ্যাবাউট মি করে নিয়েছি, ঠিক আছে। সো এই তিনটা আমাদের পেজ হলো। তো এবার আমরা এই মেনুটাকে ঠিকঠাকভাবে অ্যারেঞ্জ করার জন্য কি করব, আমরা এই অ্যাপিয়ারেন্সে আসবো, তারপর এই মেনুজে যাব, ঠিক আছে। সো এখানে মেনু নাম্বার 1, এটাকে আমরা কি করব, মেইন মেনু লিখব, ওকে। মেইন মেনু লিখলাম। তারপর এখানে বাল্ক সিলেক্টে গিয়ে এইগুলোকে সব ডিলিট করে দেবো, মানে এইগুলো আগের যাই আছে, আগের হোম আছে, মেনু আছে, এগুলোকে আমরা চাই না, আমরা নিজের মতো করে অ্যাড করব। তো কি কি পেজে অ্যাড করব, তার জন্য ভিউ অলে যাব। এখানে দেখুন আমাদের হোম আছে, অ্যাবাউট মি আছে, কন্ট্যাক্ট আছে, এই তিনটে অ্যাড করব। তো এই তিনটাকে অ্যাড টু মেনু করলাম, এই তিনটা অ্যাড হয়ে গেল। এবং ক্যাটাগরিতে এসে ভিউ অলে যদি যাই, ইউটিউব টিউটোরিয়ালস আছে, যেটা আমরা আগে ক্যাটাগরি বানিয়ে রেখেছিলাম, তো এটাকেও অ্যাড টু মেনু করে দিলাম, ঠিক আছে। তো এখানে অ্যাবাউট আসের আগে হোমের পরে আমাদের ইউটিউব টিউটোরিয়ালসটা থাকবে, ঠিক আছে। তো এটাকে আমরা রেখে দিলাম। এরপর অনেক সময় দেখে থাকবেন যে একটা পেজের মধ্যে আরও একটা পেজ থাকে। তো যদি আমরা সেটা করতে চাই, যে ধরুন অ্যাবাউট মির মধ্যেই কন্ট্যাক্ট আজকে ঢোকাতে চাই, তো তাহলে আমরা এর উপর এটাকে চাপিয়ে দিলাম। তো তাহলে একটা কি হলো, সাব আইটেম ক্রিয়েট হয়ে গেল। বাট আমরা এখন এটাকে চাইছি না, আমি জাস্ট দেখানোর জন্য দেখিয়ে দিলাম, ঠিক আছে। ওইটা করলে ওই কন্ট্যাক্ট আসটা অ্যাবাউট মির মধ্যে চলে যাবে, ঠিক আছে। এখন আমরা আবার নর্মালে নিয়ে চলে এলাম। তো এই চারটে আমাদের মেইন মেনুতে থাকবে, হোম, ইউটিউব টিউটোরিয়ালস, অ্যাবাউট মি, কন্ট্যাক্ট আস। এছাড়াও যদি আপনি নতুন পেজ অ্যাড করতে চান তো তাহলে করতে পারেন, আমি জাস্ট উদাহরণস্বরূপ দেখাচ্ছি, ঠিক আছে। এরপর ক্রিয়েট মেনুতে ক্লিক করলাম, এখানে ডিসপ্লে লোকেশন প্রাইমারি মেনু সিলেক্ট হয়েই আছে। এরপর আমরা সেভ মেনুতে ক্লিক করব, মেনু সেভ হয়ে গেছে। তো এবার আমরা যদি আমাদের ওয়েবসাইটটা একবার চেক করি, তো তাহলে একবার রিফ্রেশ করে নিচ্ছি, দেখুন দেখতে কেমন লাগছে। এরকম লাগছে মোটামুটি দেখতে, ঠিক আছে। আরও সময় পেলে আরও সুন্দরভাবে এডিট করা যাবে। তো এখানে মেনুতে চারটে চলে এসছে, পেজ চলে এসছে, ইউটিউব টিউটোরিয়ালস, অ্যাবাউট মি, অ্যাবাউট মিতে এটা দেওয়া আছে, এবং কন্ট্যাক্ট আসে এইটাই দেওয়া আছে, যে ফলো আস অন ইনস্টাগ্রাম। এইখানে ক্লিক করলে সরাসরি আমাদেরকে ইনস্টাগ্রামে পাঠিয়ে দেওয়া হবে। তো বেসিক্যালি এটাই আছে। তো এবার এই যে আমরা এখানে যে পেজটা ছিল, যে পেজটার নাম ছিল ইউটিউব টিউটোরিয়ালস, এই পেজটাতে আমাদের কিছু নেই, ঠিক আছে। তো এই পেজে যদি নতুন করে আমরা কোনো পোস্ট অ্যাড করতে চাই, তো তাহলে আমরা কি করব, এই পোস্টে যাব, তারপর এই অ্যাড নিউতে যাব। এখানে ধরুন আমরা এখানে একটা টিউটোরিয়াল অ্যাড করলাম, আমাদের কি, হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল অন মোবাইল অ্যান্ড আর্ন মানি ইন 2022। এইটা হচ্ছে আমাদের ভিডিও। এই ভিডিওটা ধরুন আমরা এখানে অ্যাড করব। তো তাহলে আমরা এই টাইটেলটা এখানে অ্যাড করে নিলাম, তারপর এই লিঙ্কটা এখান থেকে কপি করে নিলাম। আমরা কি করব, আমরা এখানে এসে প্লাসে ক্লিক করব, তারপর এখানে ব্রাউজ অলে যাব, এখানে দেখুন ভিডিওস আছে,
তো ভিডিও ইনসার্ট ফ্রম ইউআরএল, তারপর এখানে আমরা ইউআরএলটা দিয়ে দেবো, ঠিক আছে। তারপর এটাতে অ্যাপ্লাই করলাম, দেখুন ঠিক আছে, দেখতেই পাচ্ছেন এই পোস্টটা দেখতে এরকম লাগছে। তো আপনি এটার প্রিভিউও দেখতে পারেন, মানে ওয়েবসাইটে দেখতে কেমন লাগে সেটা আপনি দেখতে পাবেন, ট্যাবলেটে কেমন লাগবে বা মোবাইলে। এখানে প্রিভিউ ইন নিউ ট্যাবে ওপেন করলে এটার প্রিভিউটা দেখতে পাচ্ছেন যে এরকম লাগবে আমাদের ওয়েবসাইটে, ঠিক আছে। তো এবার আমরা কি করব, এটাকে এই ক্যাটাগরিতে আসবো, ক্যাটাগরিতে এসে এটা আনক্যাটাগরাইজড সিলেক্ট হয়ে আছে, তো এটাকে আনটিক করে এই ইউটিউব টিউটোরিয়াল সিলেক্ট করব, তারপর এটাকে আপডেট করে দেবো, ঠিক আছে। এবার যদি আমরা আমাদের ওয়েবসাইটে আসি এবং ইউটিউব টিউটোরিয়ালসে যাই, দেখবেন এটা চলে আসছে, ঠিক আছে, হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল। এটাতে যদি ক্লিক করি, দেখুন এই ভিডিওটাই দেখাচ্ছে, ঠিক আছে। সো আমাদের ওয়েবসাইটে তাহলে এটা চলে এলো। এরকমভাবে আপনি যে কোনো নতুন পোস্ট করতে পারবেন, ঠিক আছে। এটা আপডেট হয়ে গেল। এরপর নতুন পোস্ট যদি আপনি করতেও চান, তো তাহলে অ্যাড নিউয়ে গিয়ে নতুন পোস্ট আপনি ক্রিয়েট করতে পারেন এরকমভাবে, ঠিক আছে, বোঝা গেল। তো তাহলে আমরা 0 থেকে একটা নতুন ওয়েবসাইট ক্রিয়েট করে ফেললাম, একদম 0 থেকে, কতক্ষণের মধ্যে, 20 থেকে 25 মিনিটের মধ্যে, ঠিক আছে। তো আপনার প্রসেসটা বুঝে গেলেন যে কিভাবে জিনিসটা করতে হবে। তো এই ছিল আমাদের ওয়েবসাইট বিল্ডিংয়ের পুরো প্রসেস, কিভাবে ডোমেন কিনতে হবে, কিভাবে হোস্টিং কিনতে হবে, কিভাবে আপনাকে ওয়েবসাইট লঞ্চ করতে হবে, কিভাবে পুরো এডিট করতে হবে, ওয়েবসাইট বিল্ড করতে হবে, সব কিছু ডিটেলে শিখিয়ে দিলাম, ঠিক আছে। কারো যদি কোনো অসুবিধা হয় বা ফার্দার কোনো রকম কোয়েশ্চেন্স থাকে, তো তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, এবং আমি রেকমেন্ড করব আপনারা আমাদের কুপন কোড ইউজ করেন, তো তাহলে 7% ডিসকাউন্ট পাবেন, ঠিক আছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।